যে কোনো ব্যক্তি বেনামাজিও যদি হয়, নামাজও যদি না পড়ে, তো কয়েকটা জিনিস সে সহ্য করতে পারে না। এক নাম্বার হলো যে কোরআনের অবমাননা সহ্য করতে পারে না, আর দ্বিতীয় নাম্বার হলো নবীর অপমাননা সহ্য করতে পারে না, আর তিন নাম্বার হলো আল্লাহর অবমাননা সহ্য করতে পারে না। আজ আপনি লক্ষ্য করে দেখেন, আমাদের এই পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এই হরিণঘাটা বিধানসভার বিধায়ক একজন বাউল, নাম হলো ওয়াসিম সরকার। বাউল গান করার জন্ম হলো বাংলাদেশে, কবে ভারতে এসছে, আসার পরে এখন ওই হরিণঘাটা বিধানসভার আপনার বিধায়ক হয়েছে। কয়েকদিন আগে খোদার কালাম কোরআন শরীফ নিয়ে কটূক্তি করেছে যে আল্লাহর কালাম কোরআন শরীফে নাকি লেখা আছে যে অমুসলিমদের যেখানে তোমরা পাবা হত্যা করো। আজকে এই গাধা মূর্খ নিরের জাহেল মারদুদ মালাউন ফেরাউন নমরুদ এই কুরআন মাজিদে শুধু অর্থ দেখেছে, কিন্তু এই যে আয়াতটা কখন নাজিল হয়েছে, কখন অবতীর্ণ হয়েছে, এ সম্পর্কে এর কোনো নলেজ নাই, এর কোনো জ্ঞান নাই। তার কারণ হলো যে খোদার কালাম কোরআন মাজিদ বোঝা কি এত সহজ? এই সারা জীবন মেয়ে ছেলে নিয়ে বাউল গান করে আজ এসেছে কোরআন মাজিদকে আজকে ভুল প্রমাণ করার জন্য। ওয়াসিম সরকার তো দূরের কথা, ওয়াসিম সরকারের পূর্বে তার বড় বড় বাপেরা এসেছিল, তারা কোরআন মাজিদের ভুল প্রমাণ করার অপচেষ্টা চালিয়েছে। আজ আপনি লক্ষ্য করে যদি দেখেন, যারাই কোরআন মাজিদের ভুল ধরার জন্য রিসার্চ করতে বসেছে, শেষ পর্যন্ত খোদার কালাম কোরআন মাজিদ রিসার্চ করতে গিয়ে তারা ইসলাম ধর্ম কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে সূরা 10 পারার আপনার ওই যে সূরা তওবার যে 5 নম্বর আয়াতে লেখা আছে যে তোমরা অমুসলিমদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করে এবং ঘরে বন্দী করো। এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল? এই জন্য কোরআন মাজিদকে বুঝতে গেলে যত রকম জ্ঞান লাগে, এর মধ্যে একটা হলো শানে নুজুল, সাবাবে নুজুল, অর্থাৎ এই আয়াতটা কেন নাজিল হলো। তো যে আয়াতটা নিয়ে আজ বিধর্মীকেরা, আজ অমুসলিমরা, এই ভারতবর্ষের আজকে উগ্র হিন্দুত্ববাদীরা আওয়াজ তুলতেছে, তাদেরকে বলতে চাই যে ভালো করে এই আয়াতের ব্যাখ্যা, তার বিশ্লেষণ কি আগে ভালো করে দেখো। এই আয়াতটা নাজিল হয়েছিল 9ম হিজরিতে। কেন নাজিল হলো? যেই সময়তে মক্কার কাফের এবং মদিনার মুসলমানদের মধ্যে একটা চুক্তি হয়েছিল। কি চুক্তি? সামনে 10 বছর আমরা কোনো যুদ্ধ করব না, একে অপরের সাথে কোনো মারামারি করব না, লড়াই করব না। এই চুক্তিতে দুই পক্ষই সহি করেছিল, কিন্তু মক্কার কুফফারে কুরাইশেরা এই চুক্তিকে ভেঙে দিয়েছিল। তারা চুক্তিকে ভেঙে আবার মুসলমানদের উপরে হামলা করেছিল, মুসলমানদেরকে আজকে অপমান অপদস্থ করেছিল, বেইজ্জতি করেছিল। এরপরে আল্লাহ তাদের জন্য এই আয়াতকে অবতীর্ণ করেছিল যে ওই সময়তে যে সমস্ত মুশরিকরা এই চুক্তিকে ভঙ্গ করেছিল তাদেরকে হত্যা করো এবং তাদেরকে বন্দী বানাও। এই সমস্ত মুশরিকদের জন্য এই হুকুম দেওয়া হয়েছিল না। কিন্তু এই দুপাতার গান গাহে বেড়ায়, গলায় করে একটা ডুমনি নিয়ে ও এসছে কোরআন মাজিদের ভুল ধরতে। কিন্তু আজকে একটাই কথা বলতে চাই, আমরা হলাম মুসলমান, আমাদের অন্তরের মধ্যে কোরআনের প্রেম আছে, ভালোবাসা আছে, আমাদের মধ্যে কোরআনের শিক্ষা আছে। এই কারণে আমরা এতক্ষণ পর্যন্ত বসে আছি। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকটে আমি অনুরোধ করব, আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই কুখ্যাত ডাকাত, এই মারদুদ মালাউন ফেরাউন ওয়াসিম সরকারের বিরুদ্ধে 1 নয় 2 নয়, কমবেশ 600-এরও বেশি এফআইআর হয়েছে। অতি অবিলম্বে তাকে জানে গ্রেফতার করা হয়। আর তাকে যদি গ্রেফতার না করা হয় এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয়, তাহলে মুসলমানরা কিন্তু পথে নামবে। আর কসম খোদার, আজকে বদরের ময়দান সাক্ষী আছে, উহুদের ময়দান সাক্ষী আছে, আজকে তাবুকের ময়দান সাক্ষী আছে, খাইবারের ময়দান সাক্ষী আছে যে মুসলমানরা যদি ময়দানে নেমে যায় তো কি ঘটে যেতে পারে। সুতরাং সাবধান,
এই ভারতবর্ষ হলো ধর্মনিরপেক্ষ দেশ। এই দেশে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলেরই বসবাস করার অধিকার আছে এবং সকলে নিজ নিজ ধর্মের কথা বলার অধিকার রাখে। এ আজিজানে মোহতারাম, সুতরাং খোদার কালাম কোরআনের বিরুদ্ধে যেই ব্যক্তি কুরুচিকর মন্তব্য করেছে তার সাজা হতে হবে না হবে না? জোরে বলেন, হতে হবে। তো আজি জানে মোহতারাম বেরাদারানে ইসলাম, তো আজকে এই রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দিকে 40 জন আলেম হাত জোড় করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাহায্য করেন। সকাল বেলাতে যখন হাজির করা হলো তো বলছে, বলো মুর্দাকে জীবিত করতে পারবে না তোমাদের ধর্মকে মিথ্যা বলে মানবে? 40 জন আলেমের কপাল দিয়ে ঘাম ঝরতে আরম্ভ করে দিয়েছে, চচ করে ঘাম চুইতেছে যে এই মুহূর্তে আমরা করব কি। কিন্তু আমার নবীর মাদাদ, আমার নবীর সাহায্য কাকে বলে একটু দেখুন, জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবীর সাহায্য কাকে বলে দেখেন। আমার রাসূলুল্লাহ মদিনাতুল মানওয়ারা থেকে হুজুর সৈয়দ মুহাম্মদ সৈয়দ আলী হামদানি রহমাতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বললেন, ওগো সৈয়দ আলী হামদানি, তুমি এতক্ষণ পর্যন্ত হামদান শহরে আছো, হামদান শহরে থেকো না। ভারতের কাশ্মীরের বুকে আমার 40 জন আলেম হাক্কানির দল বিপদগ্রস্ত হয়েছে, এক্ষুনি তুমি ওই জায়গাতে উপস্থিত হয়ে যাও। কসম খোদার কিতাব সাক্ষী দেয়, হুজুর সৈয়দ আলী হামদানি রহমাতুল্লাহ আলাইহি হামদান শহর থেকে চলতে আরম্ভ করলেন। কিতাব বলে যে ওই দিন সৈয়দ আলী হামদানির এক কদম ছিল হামদান শহরে, আর এক কদম ছিল ভারতের কাশ্মীরের জমিনে মুসলমান। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বলে সৈয়দ আলী হামদানি রহমাতুল্লাহ আলাইহি কাশ্মীরের জমিনে পৌঁছালেন। পৌঁছানোর পরে বললেন, বলো একটা মুর্দাকে জীবিত করতে হবে, আরে আমার নবীর হাদিসকে মিথ্যা মানতে হবে। বলে শোনো, আমি নবী নই, আমি রাসূল নই, আমি পয়গম্বর নই, আমি শুধুমাত্র আমার নবীর গোলাম একজন। বলে একটা তো দূরের কথা, কসম খোদার প্রয়োজন যদি পড়ে তো গোটা কবরস্থানকে জীবিত করে দিতে পারি। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। হুজুর সৈয়দ আলী হামদানি রহমাতুল্লাহ আলাইহি মুর্দাকে জীবিত করেছিলেন। হাজার হাজার ওই দিন অমুসলিমরা তিনার কদমে পড়ে কালেমা পড়ে ইসলাম কবুল করেছিলেন মুসলমান। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। তো সুতরাং এই ভারতবর্ষের বুকে ইসলাম এনেছে আল্লাহর ওলিগণ, জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, পীরের দরবারে যাই, গাউসের দরবারে যাই, কুতুবের দরবারে যাই, আব্দালের দরবারে যাই, ফকিরের দরবারে যাই, আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা যাব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। একবার দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান নিকালো সাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজি জানে মুহতারাম, কিন্তু আজ বর্তমান সময় এই আধলা কানা দলেরা আল্লাহর ওলিদের কথা বলে, ওরা কোরআনে পায় না, হাদিসে পায় না। তো এখন কোরআন হাদিস ভালো করে ঘাটাঘাটি করতে হবে, তবেই না হবে। তো এ তো আদলাকারী, তো চোখেই দেখতে পাই না। দেখেন আল্লাহর ওলিদের নিকটে গেলে কি হয়। হাদিসটি বুখারীতেও আছে এবং মুসলিমেও আছে। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যে নবী আমার বলেন যে বানি ইসরাইল গোত্রে একটা লোক ছিল, খুব খাতারনাক লোক ছিল। তো এই লোকটা মার্ডার করতে 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 99টা মার্ডার করেছিল। কয়টা?
99টা। মার্ডার করার পরে যখন কবরে যাওয়ার সময় হলো, আর কদিন পরে মরে যাবে, তো মনে মনে চিন্তা করে চাল লাগো, আর কদিন পরে তো মরিয়া যাব, কবরে চলে যাব। তো আল্লাহ, আর তো জীবন অনেক মার্ডার করলাম, পাপ করলাম, গুনাহ করলাম, তো এখন আমি চাইছি তোবা করে একটু ভালো পথে চলতে। তো একজন আপনার ইহুদি খ্রিস্টান পাদ্রীর নিকটে গেল, ওই যারা তাদের ধর্মীয় গুরু। যাওয়ার পরে বলল যে বাবা, আমি এক নয় দুই নয় অনেক পাপ করেছি, কিন্তু 99টা খুন করেছি, আল্লাহ কি আমার এই গুনাহ পাপ মাফ করবে? তো পাদ্রী বলল, ভাগ, 99টা মাফ করেছে, পাপ খুন করেছে কেন, মাফ লিতে তোর ক্ষমাটা না, পালা এখান থেকে। যেমনই এই কথা বলাই মার্ডার করা লোকের কিন্তু মাথা গরম। চিন্তা করলে আল্লাহ দেখো 99টা করেছি, একে দিয়ে সেঞ্চুরি করব। কথা বুঝেননি? মানে 99টা হয়েছে, একে দিয়ে সেঞ্চুরি, মানে 100 পুজিয়ে নিল। তো এই পাদ্রীকেও একই কবে একেও মারিয়ে দিয়ে ছিল, 99 হয়ে গেল, 100 পূর্ণ করে নিল। এবার চিন্তা করলে যা 100 তো পূর্ণ হইলো, এবার দেখি মাপ পাই কিনা। একজন আলেমের নিকটে গেল যে হুজুর, আমি এক এক করতে করতে 99টা মার্ডার করেছিলাম, এক ইহুদি পাদ্রীর নিকটে গিয়েছিলাম। তো ও যখন রাগ করে আমাকে বলল যে তোকে আর মাপই করবে না, তো রাগ করে সহ্য করতে না পেরে 99 পরে ওকেও গাইতে দিয়ে 100 করে দিয়েছি। তো আল্লাহ কি আর আমাকে মাফ করবে? তো আলেম বলল যে দেখো, একজন মানুষের পাপ এবং গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমতের চাইতে মানুষের পাপ কিন্তু বড় হয় না। নাকি বলছেন? একজন মানুষের গুনাহ যতই বেশি হোক, কিন্তু আল্লাহর রহমত তার চাইতে বেশি। নাকি বলছেন? আল্লাহ কত দয়ার, কত রহমতের, একটু আপনাকে বুঝিয়ে দিই, ভালো করে দেখেন। পৃথিবীর বুকে আপনি যার নিকটে অন্যায় করেন না কেন, আপনি যদি আপনার বাপের মায়ের কাছে অন্যায় করেন, খোদা না খাস্তা কোনো ব্যক্তি তার মাকে বড় বড় কথা বলে দিল, 2-4 ধাক্কাও দিয়ে দিল, তো মা কোনোদিনও বেটাকে বলে না যে বাবা আমার কাছে আয় তো খায়, আমি মাফ করব, কোনোদিনও বলবে না। আপনি যদি নিজে থেকে বলেন মা মাফ দাও, তাহলে মা কিন্তু মাফ দিবে। আপনি নিজে থেকে যে যদি বলেন বাপ মাফ দাও, তো বাপে মাফ দিবে। আপনি আপনার কোন গ্রামের মানুষকে যদি অন্যায় কথা বলেন, খারাপ কথা যদি বলেন, গালি যদি দেন, যদি মারেন, তো ওই মানুষটা কোনোদিনও বলবে না যে আমাকে রমনার অমুক লোকে মারিয়া চলে আসো গো, তোমাকে আমি মাফ করব, কোনোদিনও বলবে না। আপনি পায়ে হাঁটিয়ে যদি যান যে আমাকে মাফ করেন, তবেই মাফ করবে, না হলে করবে না। কিন্তু পৃথিবীর বুকে আজকে মানুষের নিকটে আপনি যতই অন্যায় করেন, পাপ করেন, মানুষ আপনাকে মাফ করার জন্য খুঁজবে না। কিন্তু আল্লাহর কাছে আপনি অন্যায় করেন, পাপ করেন, যত বড়ই গুনাহ করেন না কেন, আল্লাহ কিন্তু আপনাকে আমাকে মাফ করার জন্য প্রতিদিন খুঁজে বেড়ায়। মুসলমান আল্লাহ প্রতিদিন খুঁজে বেড়ায় যে আমার কোন পাপী বান্দা তুমি আসো, আমি তোমাকে মাফ করব, কোন গুনাহগার বান্দা তুমি আসো, আমি তোমাকে মাফ করব। এই জন্য নবী আমার বলেন যে কোন ব্যক্তি যত বড়ই পাপ, যত বড়ই গুনাহ, যত বড়ই অন্যায় করুক না কেন, যদি 3টা শর্তের উপরে দাঁড়িয়ে তওবা যদি করতে পারে, তো আল্লাহ পাক তার জীবনের গুনাহকে মাফ করে দিয়ে তার ওই গুনাহটাকে নেকি দিয়ে বদলে দেয়। মুসলমান সুবহানাল্লাহ। কি শর্তটা একটু ভালো করে শুনেলেন? নবী আমার বলেন, যেই ব্যক্তি তওবা করবে, যেই পাপের জন্য করবে, ওই পাপটা ওকে স্বীকার করা লাগবে যে এই পাপটা আমি করে ফেলেছি। বুঝেন ভালো করে, এই পাপটা আমার দ্বারাই হয়ে গিয়েছে। 2 নাম্বার শর্ত হলো ওই পাপের জন্য ওকে লজ্জিত হতে হবে যে আল্লাহ এই পাপটা হয়ে গেছে, আমি খুব শরমিন্দা, খুব লজ্জিত। আর 3 নাম্বার হলো যে বেঁচে থাকা পর্যন্ত ওই পাপের দিকে যেন ঘুরে না যায়, অর্থাৎ ওই পাপের কাজ ও যাতে জীবনে আর না করে। এই রকম 3টা শর্তের উপরে দাঁড়িয়ে কোন ব্যক্তি তওবা যদি করতে পারে, তো ওর পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহ পাক ওর গুনাহকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে একটা কথা বলে দিই,
কিছু পাপ আছে তোবার মাধ্যমে মাফ হয়, আর কিছু পাপ আছে আদায়ের মাধ্যমে মাফ হয়। যেমন আপনাকে বলি, কোন ব্যক্তি যদি কোনোদিন মদ পান করে নেয়, শরাব পান করে নেয়, তো এই তিনটা শর্তের উপরে দাঁড়িয়ে তোবা যদি করে, তাহলে আল্লাহ কিন্তু মাফ করে দিবে। এবার দেখা গেল, এবার কেউ বলতে পারে যে মুফতি সাহেব তাহলে বড়ই ভালো হয়, আমি আজ থেকে সুদ খাইতে আরম্ভ করে দিলাম, সুদ খায়া 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 কোটি কোটি টাকা করে নিলাম, মরার 2 দিন আগে খুলুস দিলে তোবা করে নিব, আল্লাহ তাহলে মাফ করে দেব। জি না, মাফ করবে না। কেন? এই তোবাটা, ধরেন যে কোনো ব্যক্তি যদি সুদের টাকা সুদ খেয়ে 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 বিরাট বিল্ডিং দিয়ে দেয়, কোটি কোটি টাকা রোজগার করে নেয়, এখন মরার আগে চিন্তা হচ্ছে আমি তোবা করে মরবো, আল্লাহ যেন মাফ করে। তো ওর জন্য ফাতুয়া হলো, সুদের মাধ্যম দিয়ে যত টাকা রোজগার করেছে, এ টাকা গেলা গরিব ফকির মিসকিনকে এমনি বিলিয়ে দিতে হবে, বিলিয়ে দেওয়ার পরে তোবা করতে হবে। মশলা বুঝতে পারলেন? বিলিয়া দুয়ার পরে তোবা করতে হবে, তবেই মাফ হবে। আর দেখা গেল যে 5 কোটি টাকার বাড়ি আছে, 5 কোটি টাকা ব্যাংকে আছে, 10 বিঘা জমি আছে, সুদের টাকা দিয়ে করে নিয়েছে, আর এখন মরার আগে বলছে আল্লাহ তুমি মাফ করো, হবে না। ওকে ওই সুদের টাকা আগে বের করে দিতে হবে, বের করার পরে গা তোবা করতে হবে। কথা বুঝতে পারলেন? এইটা এরকম। তো 2 রকম, কিছু গুনাহ মাফ হয় তোবার মাধ্যমে, আর কিছু গুনাহ মাফ হয় আদায়ের মাধ্যমে। তো যেমন শুধু সুদ নয়, সুদ ঘুষ এরকম আপনার যত রকমের হারাম কামাই দিয়ে ইনকাম করে রেখেছে, যদি মনে করে তোবা করব, তো হারামের কামাইটা আগে বের করে দিতে হবে, গরিব ফকির মিসকিনদের মধ্যে এমনি বিলিয়ে দিতে হবে যে এই টাকার মালিক আমি নাই, অন্য কেউ, যা এই টাকা অন্য কেউ নিয়ে চলে যা। তারপরে যদি তোবা করে, তবে আল্লাহ তার তোবা কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মশলা বুঝতে পারলেন? তো 100টা মার্ডার করেছে, তো আলেম সাহেব বললেন যে শুনেন, হ্যাঁ আল্লাহ আপনাকে মাফ করবে, তবে একটা কাজ করতে হবে। কি বলে? এই গ্রাম থেকে পাশের একটা গ্রাম আছে, ওই গ্রামে কিছু আল্লাহর ওলি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তারা বসে বসে ওই জায়গাতে ইবাদত করে, তো তুমি ওদের নিকটে চলে যাও, ওদের কাছে গিয়ে যদি তোবা করো, তো আল্লাহ তোমার তোবাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এইবার আলেমের কথা শুনে এক পা দুপা করে রাস্তায় যেতেছে, মাঝ রাস্তাতে ওর হায়াত শেষ, মালাকুল মউত এসে তার রূহ কিন্তু কবজ করে নিল। কারণ মালাকুল মউত কারো বাড়িতে যদি আসে তো দাওয়াতের অপেক্ষা করে না। আজকে এই বাড়িতে এই জায়গাতে জলসা করতে এসেছি, মিলাদ করতে এসেছি, কমবেশ 2 থেকে 2.5 মাস পূর্বে আমাকে ফোনে দাওয়াত দেওয়া হয়েছিল যে 2 জানুয়ারি আপনার দাওয়াত, এই জন্য আমি এসেছি। আমাকে যদি ফোনে দাওয়াত না দিত তো আমি কোনোদিন আসতাম না, নাকি বলছেন? আসতাম না। তো আমার মতো আলেমকে আনতে গেলে দাওয়াত দেওয়া লাগে, কিন্তু মালাকুল মউতকে আনতে গেলে দাওয়াত দেওয়া লাগবে, নিমন্ত্রণ দেওয়া লাগবে। সময় হয়ে যাবে আপনার বাড়িতে হাজির, টাইম হয়ে যাবে আপনার বাড়িতে হাজির। সুতরাং সাবধান মুসলমান, যে কোনো সময়তে চলে যাবে আপনি নিজেও জানেন না। তো ওই ব্যক্তি যখন রাস্তাতে, তো ওর মউত যখন হয়ে গেল, তো এইবার রহমতের ফারিস্তা আযাবের ফারিস্তা 2 দলই হাজির। হাজির হওয়ার পরে একেবারে বুখারী মুসলিম স্পষ্ট হাদিস আছে, 2 দলই হাজির। রহমতের ফারিস্তারা বলছে আমরা নিয়ে যাব, তো আযাবের ফারিস্তারা বলছে কেন? বলছে তোবা করতে যাচ্ছিল, তোবা আল্লাহ কবুল করতো। তো তখন আযাবের ফারিস্তা বলছে তাই বললে হয় নাকি? ও তোবা করতে যে ছিল কিন্তু এখনো তোবা করতে পারে নি, তোর তোবা কবুল হতো কি হতো না তুমি কি করে জানলে? 2 ফারিস্তার মধ্যে, 2 দলের মধ্যে মুনাজারা শুরু, ও মানবে না, ইও মানবে না। আল্লাহ কিন্তু 2 দলেরই অবস্থা দেখার পরে আল্লাহ খুব আনন্দিত হতেছে। বলেন সুবহানাল্লাহ। অনেক সময়তে আল্লাহ বান্দার কিছু কার্যকলাপ দেখে আল্লাহ পাক খুব খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুব আনন্দিত হয়। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের মধ্যে হাদিস এসেছে যে যখন কোন জায়গাতে যখন মিলাদ মাহফিল জালসার কাজ যখন হয়, তো মানুষ যখন একত্রিত ভাবে শুনে, তো আল্লাহর পক্ষ থেকে কিছু ফারিস্তা এই জমিনের বুকে ছড়ানো অবস্থায় আছে, তারা গোটা দুনিয়া ভ্রমণ করার দেখে কোন জায়গায় কি হচ্ছে, কোন জায়গায় কি হচ্ছে। তো এই ফারিস্তা গেলা যখন আল্লাহর নিকটে যায়, তখন আল্লাহ বলে মিন আইনা জিতুম,
আল্লাহ বলে যে তোমরা কোথা থেকে আসছো? আচ্ছা বলেন ফারিস্তা গেলা কোথা থেকে যাচ্ছে আল্লাহ জানেন না? জানেন না? আল্লাহ জানেন। এরপর আল্লাহ জিজ্ঞাসা করছে যে কোথা থেকে আসছো? কেন? দেখেন, একটা বাড়িতে বেটার জন্ম যখন হয়, বিটির জন্ম যখন হয়, তো বেটা এবং বিটির নাম কিন্তু বাপ মায়ে রাখে না, কি বলছেন? তো ওই বেটাটা যখন কথা বলা শিখে তো বাপে জিজ্ঞাসা করে, আব্বু তোমার নাম কি? তোমার নাম কি বলো? নাম কিন্তু বাপে রেখেছে। এরপরেও বাপে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? কেন? ছেলের মুখ দিয়ে যদি আমি শুনি তো বাপের আনন্দ হবে। তো আল্লাহ ভালো করে জানেন আমার ফারিস্তারা কোথায় গিয়েছিল, কি করতেছিল, কি দেখে এলো। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করে মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে আসতেছো? কারণ হলো এটাই যে আল্লাহ বলেন আমি ফারিস্তাদের মুখ থেকে শুনে আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তখন ফারিস্তারা বলে আল্লাহ আমরা দুনিয়ার জমিন ঘুরে ঘুরে দেখলাম, আজকে রমনার সরজমিনে একটা মিলাদের আয়োজন করা হয়েছে। আল্লাহ বললেন যে কারা কারা বসে আছে? তো ফারিস্তারা বলবে আল্লাহ ওই জায়গাতে অনেক তোমার বান্দাবান্দি বসে আছে। তো আল্লাহ বলবেন যাও আমার ওই বান্দাবান্দি যারা ওই জায়গাতে বসে আছে আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম মুসলমান। সুবহানাল্লাহ। এরপরে ফারিস্তারা বলবে আল্লাহ কিছু লোক মাজবুরান বাধ্যতামূলক বসে আছে, যে ওর বন্ধু বসে আছে, ওর বন্ধুর কারণে ও বসে আছে, যার বন্ধু বাড়ি যাবে তখন একসাথে যাবে, ও মন থেকে বসে নাই। তো ওই মুহূর্তে বুখারী মুসলিমে বর্ণিত আল্লাহ বলবেন যে শোনো, যেই ব্যক্তি আমার মাহফিলে আমার নবীর মাহফিলে বাধ্যতামূলক মাজবুর হয়ে বসে থাকে ওই ব্যক্তিরও জীবনের গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একেবারে স্পষ্ট হাদিস থেকে আপনাকে শোনালাম। তো আজি জানে মুহতারাম, এই জন্য জালসা মিলাদ শুনলেও ফায়দা আছে, লাভ আছে। নবী আমার বলেন যে কোন ব্যক্তি যদি সারা রাত জেগে 500 রাকাত নফল নামাজ যদি পড়ে তো আল্লাহ ওকে যতটা নেকি দান করবে। তো কোন ব্যক্তি একটা ঘন্টা যদি কোরআন এবং হাদিস শোনা এবং বুঝার কাজে ব্যয় যদি করে আল্লাহ তাকে অতটা নেকি দান করে দেবে মুসলমান। তো এই ঠান্ডাতে আপনারা মা বোন ভাবজি ভাইয়ের আপনারা যতক্ষণ বসে আছেন ফারিস্তারা আপনাদের আমল নামায় নেকি লিখতে আছেন, বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো বললেন শোনো, ওইখানে আল্লাহর ওলির কাছে গেলেন তো দুই দল ফারিস্তাদের মধ্যে শুরু হলো ঝগড়া। ওরা বলছে আমরা নিয়ে যাবো, ওরা বলছে আমরা নিয়ে যাবো। তা আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল তুমি যাই একটু ওদের ফাইসালা করো। তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ কি ফাইসালা করব? বলে তুমি লাশ যেখানে পড়ে আছে ওখান থেকে ওই বাড়ির দিকটাও মাপবে এবং আল্লাহর ওলির দরবারকেও মাপবে। যদি বাড়ির দিকে কাছে থাকে, বাড়ির নিকটে থাকে তাহলে আযাবের ফারিস্তারা নিয়ে যাবে, আর ওলির দরবারে যদি দিকে বেশি থাকে তাহলে তাকে রহমতের ফারিস্তারা নিয়ে যাবে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন জমিনকে মাপতে আরম্ভ করলো আল্লাহ বললেন যে ওগো জিবরাইল শোনো, আমার এই বান্দা যখনই ওলির দরবারে আসার নিয়ত করেছিল তওবা করার উদ্দেশ্যে তখনই আমি আল্লাহ একে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তখনই একে মাফ করে দিয়েছি। আল্লাহ জমিনকে হুকুম দিল, সঙ্গে সঙ্গে তার লাশ থেকে আল্লাহর ওলির নিকটে হয়ে গেল। মেপে দেখলেন জিবরিল আমিন যে আল্লাহর ওলির থেকে এই ব্যক্তি নিকটে আছে। এই জন্য আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে হুকুম দিল যাও একে তোমরা নিয়ে চলে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে চলে গেল মুসলমান। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে আমাদের ফায়দা হয়, আমাদের লাভ হয়। এই কারণে আল্লাহর ওলির দরবারে আমরা যাই এবং যেতে থাকবো। বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের গ্রাম
আজ আমি নতুন নয়, প্রায় 2022 সাল থেকে আমার যাওয়া আসা, কতবার যে আসা হলো তা আমি নিজেই গণতে ভুলে গেছি, আর মনে নাই আমার। সুবহানাল্লাহ। তা আলহামদুলিল্লাহ আমি জানি যে আপনাদের এই অত্র গ্রামের মানুষ, আপনারা অলিপন্থী পীরপন্থী মানুষ, এবং এই গ্রামে আমি গাউস পাকেরও ফাতিহা হয় জানি, খাজা পাকেরও হয়, সমস্ত অলিদের ফাতিহা আপনারা করেন এবং করতেই থাকবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অলিদের নিকটে আছি এবং অলিদের নিকটে থাকবো, বলেন ইনশাআল্লাহ। তো সুবহানাল্লাহ, আপনাদের নিকটে অনুরোধ করব, অলিদের সাথে সম্পর্ক রাখবেন, পীরেদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আল্লাহর অলিদের কবর জিয়ারতে যাবেন, মাজার জিয়ারতে যাবেন। আল্লাহর অলিদের মাজার জিয়ারত করে যদি তিনার কবরের ওসিলাতে দোয়া যদি চাহা যায়, তো আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করে নেন। মুসলমান সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার মাজার শরীফ আছে ইরাকের সরজমিনে। তো তিনার মাজার যে এলাকায় আছে, ওই এলাকার মানুষে বর্ণনা দেয়, বলে শোনো, যখন আমাদের অত্র এলাকায় বৃষ্টি যখন হতো না, অনাবৃষ্টি হতো, তো ওই সময়তে আমরা সকলে দলবদ্ধভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের নিকটে উপস্থিত হতাম। কসম খোদার, আমরা দোয়া করতাম তিনার কবরের মাজারের ওসিলা দিয়ে, তো আল্লাহ আমাদের উপরে রহমতের বৃষ্টি দান করত। মুসলমান সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আজকে যারা মাজারে যাওয়া, কবরে যাওয়াকে বেদাত এবং শিরিক বলে, হারাম বলে, নাজায়েজ বলে, তো তারা লাগায় ইমাম বুখারীর কবরের উপরে নাকি বলছেন ফতোয়া। এরপরে ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি জীবনে যখনই কোনো মশলা নিয়ে বিপাকে পড়ে যেতাম, কোনো মশলার হাল যখন করতে পারতাম না, তো আমি ওই মুহূর্তে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কবর শরীফের নিকটে যেতাম। যাওয়ার পরে তিনার মাজারকে জিয়ারত করতাম, 2 রাকাত নামাজ পড়তাম, ওই জায়গা থেকে হটতাম না। তো তার পূর্বেই আমার মশলার হাল হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু मोहम्मद हरदम ओ ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। तो আজি জানে মোহতারাম বিরাদারান ইসলাম, এই জন্য আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখবেন। আজ বলেন, মা আয়েশা সিদ্দিকা একদিন ঘরে বসে স্বপ্ন দেখছিলেন, 3টে চাঁদ উনার কোলে এসে বসে। চাঁদ 3টে কে ছিল? 3টা চাঁদ ওনার কোলে এসে বসে আছে। এর হাদিস শরীফে আছে। এই কথাটা কে বলেছে? তো পায়েছি বলতে গেলে এখন জানতে হবে যে ওই মানে ঘটনাটা কোন কিতাবে আছে নাকি বলছেন। এরকম কোন কথা যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখলেন যে 3টে চাঁদ তিনার কোলে, এরকম কোন কথা আমি কোন কিতাবে বা হাদিসে কোনো পড়িনি। তবে যেটা হাদিস শরীফে পাওয়া যায় যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইয়ামান দেশে ব্যবসার কাজে গিয়েছিলেন, আমার নবীর এলানে নবুয়তের সময়তে, তো ওই সময়তে তিনি দিনের বেলাতে স্বপ্নে দেখছিলেন শুয়ে শুয়ে বসে বসে একটা গাছের তলাতে, যে যেন আকাশের চাঁদ খুলে আমার কুছাতে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ।
তো ওই স্বপ্ন দেখার পরে তিনি একজন রাহিবের নিকটে গিয়েছিলেন। রাহিবে বলেছিলেন যে আবু বকর শোনো, তোমার কোলের উপরে যে আকাশে চাঁদ ফুলে পড়তেছে এটা হলো যে তুমি আজকে মক্কা ধাত্রীতে যাবে এবং আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আজকে নবুয়তের এলান করেছেন, প্রকাশ করেছেন, তুমি তার নিকটে কালেমা পড়ে ঈমানে মালামাল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা পড়েছি। তবে আপনি যেটা বললেন এটা আমি কোনোদিন শুনিও নি পড়িও নি। যেহেতু শুনিও নি পড়িও নি তো কি বলবো, আন্দাজে না কি বলছেন। এখন কোনকে যাবে আছে না আছে কে বলেছে রেফারেন্স লাগবে, না হলে আমি আন্দাজে কি করে বের করবো। হ্যাঁ, কে হচ্ছে আপনার ব্যাপার। তো সুবহানাল্লাহ। তো আজি জানে মোহতারাম যেটা বলতেছিলাম আমরা কথাটা শেষ করি আর স্ক্রিনটা হাজির করেন। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যাঁ আচ্ছা সুবহানাল্লাহ সিন্নি চলে এসেছে, আরেকটু আপনাকে সামনে নিয়ে যায়। তো এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গে সংস্পর্শে থাকবেন। দেখেন আমাদের বুজুর্গানে দিনগণ বলেন যে যখন কোন আলেমের সামনে গিয়ে বসবে তখন নিজের জবানকে সামলে বসবে, আর কোন ওলির নিকটে যখন বসবে তো নিজের অন্তরকে সামলে বসবে। কারণ হলো এটাই যে একজন আলেম আপনার মুখের কথা শুনে ফতোয়া প্রদান করে, কারণ আলেমের কাছে মুখের খবর থাকে, কিন্তু একজন আল্লাহর ওলির নিকটে মানুষের অন্তরেরও খবর থাকে। মুসলমান সুবহানাল্লাহ। যেমন আপনাকে বলি আমার খাজায়ে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জন্ম হয়েছিলেন খোরাসানে। খোরাসান থেকে মদিনা গিয়েছিলেন, মদিনা থেকে সোজা এসেছিলেন আমাদের ভারতের বুকে। তো তিনি যখন ভারত সফর যখন করতেছেন ওই মুহূর্তে একটা জায়গাতে আপনার এই ভারতের যখন আসলেন, আসার পরে এক জায়গাতে একটা প্রোগ্রাম চলতেছিল, যেই জায়গাতে বড় বড় আল্লাহর ওলিগণ ছিলেন, যেখানে হুজুর মাহবুব ইলাহি নিজামুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, এরপরে আপনার হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, এই রকম বড় বড় আল্লাহর ওলিগণ ছিলেন। তো হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন যে একটা 8 থেকে 10 বছরের বাচ্চা ছেলে গ্লাসে করে করে মানুষকে পানি দিয়ে বেড়াতেছে, গ্লাসে করে করে মানুষকে পানি দিয়ে বেড়াতেছে। তো খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নিজামুদ্দিন মাহবুব ইলাহি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেওয়ার পরে বলতেছেন যে তাকিয়ে দেখো, এই যে বাচ্চাটাকে দেখছো যে পানি দিতেছে, আমি মঈনুদ্দিন বলতেছি এই বাচ্চাটা যতদিন না পর্যন্ত ভারতের সিংহাসনে বসবে আল্লাহ এর মউত নিবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভবিষ্যৎবাণী করেছিলেন। এইবার দিন যায় রাত আসে, মানুষ তো চেয়ে বসে আছে যে খাজা পাক ভবিষ্যৎবাণী করেছে, ভবিষ্যৎবাণী সত্য হয় কি হয় না, হয় কি হয় না, হয় কি হয় না। এইবার আপনি যদি ভারতবর্ষের ইতিহাস যদি খুলে দেখেন তো দেখবেন যে হঠাৎ একটা ছেলে তুফানের মতো দাঁড়িয়ে আর আপনার পাহাড়ের মতো উঁচু হয়ে একই রাত্রিতে ভারতের সিংহাসন আপনার দিল্লির সিংহাসন দখল করেছিল। ওই বাচ্চাটির নাম ছিল আপনার সুলতান শামসুদ্দিন আলতামাস। ওই যে বাচ্চাটাকে দেখে খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ভবিষ্যৎবাণী করেছিলেন ওটাই ছিল সুলতান শামসুদ্দিন আলতামাস। তিনি ভারতের সিংহাসন দখল করেছিলেন আর আমার খাজা পাকের ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেল। মুসলমান আল্লাহর ওলিদের নিকটে যাবেন, আসবেন। সুবহানাল্লাহ। আজি জানে মুহতারাম বিরাদান ইসলাম, যাই হোক আপনাদের নিকটে অনুরোধ করব ওলিদের সাথে মহব্বত রাখবেন, পীরদের সাথে মহব্বত রাখবেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন। বলেন ইনশাআল্লাহ।